আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা অ্যাক্টিভিটি ফাইল নিয়ে কাজ করব। আজকের অ্যাক্টিভিটি ফাইলটা হচ্ছে ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টিং আ ভিএলএসএম অ্যাড্রেসিং স্কিম। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা রাউটার, বিল্ডিং 1 অ্যান্ড বিল্ডিং 2। বিল্ডিং 2 এর সাথে দুইটা ল্যান এবং বিল্ডিং 1 এর সাথেও দুইটা ল্যান আছে। টোটালি এখানে 5টা নেটওয়ার্ক আছে। একটা, দুটো, তিনটে, চারটে আর হচ্ছে একটাতে 5টা। তো এটা হচ্ছে আমাদের মেইন একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করা হয়েছে। এটাকে আমাদের ডিভাইড করে 5টা নেটওয়ার্কের জন্য ডিভাইড করে দিতে হবে এই আইপি অ্যাড্রেসটা। আর এর জন্য আমরা ইউজ করব হচ্ছে ভিএলএসএম। তো ভিএলএসএম এর মাধ্যমে আমরা এটাকে সাবনেটিং করে তারপরে হচ্ছে প্রত্যেকটা রাউটারের ইন্টারফেসে আমরা হচ্ছে অ্যাসাইন করব। তো যেহেতু এটা একটা অ্যাক্টিভিটি ফাইল, আমাদের কাছে টাস্কগুলো হচ্ছে ডিফাইন করে দেওয়া আছে যে কি কি ধরনের কাজ আমাদের এখানে করতে হবে এবং সেই মোতাবেকই আমরা এখানকার কাজগুলো হচ্ছে কমপ্লিট করব। তাহলে আমরা যদি এখান থেকে স্টাডি করি তাহলে প্রথমে আমাদের যেটা বলছে পার্ট ওয়ানে আমাদের হচ্ছে এক্সামিন করতে, আচ্ছা প্রথমে আমাদের যেটা বলা হয়েছে যে প্রত্যেকটা ল্যানের মধ্যে আমাদের কত কি পরিমাণ হোস্ট আছে, যে হোস্টের সংখ্যা দেওয়া আছে। তারপরে আমাদের এটাও বলে দেওয়া আছে যে তারপরে কিছু কোয়েরি আছে, কোয়েরিগুলো আমরা স্কিপ দিচ্ছি। তারপর আমাদের বলা হয়েছে যে আমাদের যে মেইন যে আইপি অ্যাড্রেসটা আছে ওটাকে ডিভাইড করে আমাদের 5টা সাবনেটে ভাগ করতে হবে। সবচাইতে বড় যে হোস্ট সংখ্যার বিশিষ্ট ল্যান আছে সেটাকে বানাতে হবে হচ্ছে ফার্স্ট সাবনেট। তারপরে যে সেকেন্ড হাইয়েস্ট যেটা আছে সেটাকে বানাতে হবে সেকেন্ড সাবনেট। এইভাবে সিরিয়ালি আমাদের সাজায় দিতে হবে। তারপরে আমাদের কাজটা হবে অ্যাসাইন করা, যে অ্যাসাইন দ্য ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস টু ইচ রাউটার্স, assign the second usable IP address to the switch, and assign the last usable IP address to the host. তবে আমাদের এখানে পুরো টপোলজি নিয়ে কাজ করতে হবে না, যেহেতু এটা অ্যাক্টিভিটি ফাইল। আমাদের যেটুকু নিয়ে কাজ করতে বলছে আমরা সেটুকুই করব। অর্থাৎ আমরা ASW3, বিল্ডিং 1 আর হোস্ট ডি, এইগুলোর উপরে আমরা বেসিক্যালি কাজটা কমপ্লিট করব। তো আমরা সরাসরি হচ্ছে সাবনেটিং এর জন্য এখন হচ্ছে সামনের দিকে যাই। আমি আপাতত সাবনেটিংটা ক্যালকুলেটরে হিসাব করে বের করে নিচ্ছি। আমি এখানে আইপি অ্যাড্রেসটা বসাই দিচ্ছি 192.168.72 ছিল মেবি। হ্যাঁ, 72.0 সাবনেট এখানে থাকতেছে 24। আর আমাদের টোটালি হচ্ছে 5টা সাবনেট এখানে তৈরি হবে। আর এগুলোকে আমরা আমরা এখন অ্যাসাইন করা শুরু করব। যেমন প্রথমে আমাদের যে একটা আছে 58টা হোস্ট আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 29টা হোস্ট আছে। এরপরে আছে 15, তারপরেরটায় আছে 7 এবং ফাইনালি সবার লাস্টে দুইটা বিল্ডিং এর মধ্যে হোস্ট যদি আমরা ক্যালকুলেট করতে চাই, এইখানে আমাদের টোটালি প্রয়োজন পড়তেছে এখানে একটা আইপি অ্যাড্রেস বসবে, এখানে একটা আইপি অ্যাড্রেস, সব মিলিয়ে দেখা যাচ্ছে দুইটা আইপি অ্যাড্রেস ইন্টারফেসে বসবে। একটা থাকবে হচ্ছে নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস আর একটা থাকবে ব্রডকাস্ট অ্যাড্রেস। টোটালি আমরা বলতে পারি এইটুকু জায়গার মধ্যে আমাদের 4টা আইপি অ্যাড্রেসের প্রয়োজন আছে। সেই হিসেবে বললাম যে এখানে হোস্ট সংখ্যা 4 দিয়ে আমি জেনারেট করতে দিলাম। আমার কাছে অলরেডি হিসাব করে চলে আসছে। তো আমরা যেহেতু হচ্ছে এখানে ASW3 নিয়ে আমরা হচ্ছে কনসার্ন, এটা নিয়ে এখানে আমরা হচ্ছে বেসিক্যালি কনফিগারেশন করব। এই কনফিগারেশনে দেখা যাচ্ছে যে এটা সেকেন্ড হাইয়েস্ট হোস্ট সংখ্যা আছে, অর্থাৎ আমরা সেকেন্ড সাবনেট নিয়ে এই জায়গায় হচ্ছে হিসাব নিকাশ করতে হবে। তো আমরা এমনিতে সবগুলো সাবনেট সম্বন্ধে এখানে আইডিয়া পাচ্ছি। যেমন এটা হচ্ছে প্রথম সাবনেটের এটা ছিল নেটওয়ার্ক অ্যাড্রেস। এরপরে আমাদের এখানে আছে তাদের মাস্ক এবং তাদের ইউজেবল আইপি অ্যাড্রেসের রেঞ্জ। এইভাবে করে প্রত্যেকটা সাবনেটের জন্য ভ্যালু আমাদের কাছে অ্যাসাইন করে রাখা আছে। তাহলে আমরা এখান থেকে বিষয়গুলো নোট করে নিয়ে তারপরে হচ্ছে আমরা কনফিগারেশনের দিকে আগাবো। আমি হচ্ছে অলরেডি আমাদের ভিএলএসএম এর মাধ্যমে যে ডিভাইডটা করা হয়েছে তার জন্য প্রয়োজনীয় নোট আমার করা হয়ে গেছে। এখন আমি সিম্পলি এখান থেকে কনফিগারেশনের কাজটা শুরু করতেছি। তো সবার প্রথমে আমরা যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা অ্যাসেসমেন্ট আগে যাই। আমাদের ASW3 তে আমাদের ডিফল্ট গেটওয়ে, আইপি অ্যাড্রেস, পোর্ট নাম্বার, সাবনেট মাস্ক বসাতে হবে বিল্ডিং 1 নিয়ে। আমি আপাতত বিল্ডিং 1 রাউটারটা কনফিগার করতে বসে পড়তেছি।
তো এখানে আমার হচ্ছে পোর্ট নাম্বারটা দেখতে পারলে ভালো হতো, যার কারণে প্রেফারেন্স থেকে আমি এখানকার পোর্ট নাম্বারগুলো দেখতে চাচ্ছি। তো পোর্ট নাম্বার হিসেবে যেটা দেখা যাচ্ছে এখানে সিরিয়াল 0, ঠিক আছে। আচ্ছা, এখানকার পোর্ট নাম্বারটা আসলে বোঝা একটু ঝামেলা হচ্ছে, তারপরে আমরা একটা ধরে নিই যে হচ্ছে এক পাশে 0/0, অন্য পাশে 0/1। আমরা এখান থেকে পোর্ট নাম্বারগুলোকে যদি দেখতে চাই, 0/1। আচ্ছা, আচ্ছা, আমরা আপাতত ধরে নিচ্ছি যে এই পাশে যে পোর্টটা আছে সেটা হচ্ছে গিগাবিট ইথারনেট 0/0, এই পাশে এটা 0/1, এটা ধরে কনফিগার করতে দেখি। অ্যাসেসমেন্ট হইলে হলো, না হলে আমরা আবার সোয়াপ করে দেবো। তাহলে আমরা ধরে নিচ্ছি এই পাশে 0/0, এই পাশে 0/1। তাহলে আমি সিম্পলি এখন হচ্ছে কনফিগার করার জন্য সামনের দিকে যাচ্ছি। প্রথমে এনেবল, এরপরে হচ্ছে কনফিগ টার্মিনাল। টার্মিনাল কনফিগার করার পর ইন্টারফেস জি 0/0, আইপি অ্যাড্রেস 192.168.72.97, সাবনেট 255.255.255.224, স্টার্ট, এক্সিট। আমি একটু চেক আউট করে আসি যে আমরা যে অ্যাজাম্পশনটা ধরছি সেটা ঠিকঠাক আছে কিনা। তো আমি যদি অ্যাসেসমেন্টটা চেক করি, আমাদের দেখা যাচ্ছে যে না, এটা আমাদের ম্যাচ করে নাই। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের অ্যাজাম্পশনটা ভুল হয়েছে। এই পাশের পোর্ট নাম্বারটাই ছিল আসলে 0/1, এই পাশের পোর্ট নাম্বারটা হচ্ছে 0/0। তাহলে আমি এই অংশটা এখন হচ্ছে কারেকশন করে ফেলি। আমি আবারও ইন্টারফেসের মধ্যে চলে আসছি, অ্যান্ড এখানে চলে আসার পর বসাবো হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস 192.168, আমার কাছে নোট করা আছে, আমি সেখান থেকে বলছি 72.129। সাবনেট হিসেবে আসবে হচ্ছে 255.255.255.240, স্টার্ট, এক্সিট। এখন আমি চেক আউট করে আসি। আমি যদি এখন চেক করি তাহলে দেখা যাচ্ছে যে এটা এখন কাজ করছে, তার মানে এখন কি আমরা সঠিকভাবে আগাইছি। তাহলে এখন 0/1 এটার জন্য আমরা কাজটা করে দিতে পারতেছি। তো এর জন্য একই সিস্টেম, আইপি ইন্টারফেস গিগাবিট 0/1, সরি, আচ্ছা, এখানে শুধু ইন্টারফেস হবে। ইন্টারফেস জি 0/1, আইপি অ্যাড্রেসটা এখন বসায় দিব, সেটা হচ্ছে 192.168.72.96, সাবনেট 255.255.255.224, নোসা, এক্সিট। ওকে, আমি একটু চেক আউট করে আসি সব কিছু ঠিকঠাক চলতেছে কিনা। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইপি অ্যাড্রেসটা আবার ভুল এলো। ওকে, ইন্টারফেস জি 0/1, ঠিক আছে। আইপি অ্যাড্রেসটা বসবে 192.168.72.97, 255.255.255.224, স্টার্ট, এক্সিট। এখন আমরা চেক আউট করে আসি। আমাদের এখন দেখা যাচ্ছে যে বিল্ডিং 1 রাউটারে সবগুলাই কাজ হয়ে গেছে। এখন আমরা AWS 3 এর জন্য কাজ করতে চাচ্ছি। আমরা অলরেডি এখান থেকে কাজ শেষ, আমি এখানে এক্সিট দিয়ে বেরোয় গেলাম। ASW3 এটার জন্য আমরা CLI তে চলে আসতেছি। প্রথমে enable configure terminal, and এখানে আমাদের বিষয় হচ্ছে সুইচের জন্য প্রথমে আমরা একটা VLAN সেট আপ করে দেব। তো এটার VLANটা হবে ইন্টারফেস VLAN 1 IP
কথা হচ্ছে ASW যে নেটওয়ার্কে আছে তার সেকেন্ড ইউজেবল আইপি অ্যাড্রেসটা ভিল্যানের মধ্যে বসাতে হবে। তো এটার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.72.64। ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস তাহলে হবে 65, সেকেন্ড ইউজেবল আইপি অ্যাড্রেস হবে 66। এরপর যথারীতি সাবনেট মাস্ক, নোটপ্যাড, এক্সিট। আচ্ছা, আমরা এখানে একটা ছোট্ট মিস্টেক হয়ে গেল, সেটা হচ্ছে সুইচের হচ্ছে ডিফল্ট গেটওয়ে সেট আপ করতে হবে। আমি আবারও ভিল্যানের মধ্যে প্রবেশ করলাম অ্যান্ড এখানে আমাদের হচ্ছে ডিফল্ট গেটওয়ে সেট করতে হবে, যে আইপি ডিফল্ট গেটওয়ে, আইপি ডিফল্ট গেটওয়ে দিয়ে এই ASW3 ডিফল্ট গেটওয়ে হচ্ছে এই রাউটারে এখানে যে আইপি অ্যাড্রেস বলবে সেটা। তো এখানকার আইপি অ্যাড্রেস হিসেবে আমি ধরে নিচ্ছি যে এটা হবে হচ্ছে আমাদের গিগাবিট 0/0 আমরা ধরে নিচ্ছি। তো গিগাবিট 0/0 জন্য এখানে যে আইপি অ্যাড্রেসটা বলবে সেটা আমি বসাবো। এখানকার আইপি অ্যাড্রেস কোনটা হবে? এটা যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস বলবে হচ্ছে রাউটারের ইন্টারফেস আইপি অ্যাড্রেস। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে এখানে আমাদের ডিফল্ট গেটওয়ে হবে হচ্ছে রাউটারের যে ইন্টারফেস আইপি অ্যাড্রেস, অর্থাৎ 192.168.72.65। এক্সিট। আমি চেক আউট করে আসি যে আমাদের কাজটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি ASW3 কাজটা হয়ে গেছে। ফাইনালি এখন হোস্ট ডি নিয়ে কাজ করলে আমাদের এই পর্বটা শেষ হয়। আমরা সরাসরি চলে যাচ্ছি হোস্ট ডি। হোস্ট ডি যেটা বলা হচ্ছে, এখানে যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেসটা পড়বে হোস্ট ডি এর আন্ডারে। তো আমি ডেস্কটপ কনফিগার এখানে আসতেছি, হোস্ট ডি এর জন্য এখানে অ্যাড্রেস হবে 192.168.72.0। জিরোটা হচ্ছিল নেটওয়ার্ক অ্যাড্রেস, এখানে জিরো বসানো যাবে না। ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস 1 আর এখানে লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস হবে 192। এরপর সাবনেট মাস্ক বসাবো, আমাদের লাস্টের ভ্যালু হবে 192। আর হচ্ছে এখানে ডিফল্ট গেটওয়ে বসাতে হবে, সরি মিস্টেক, 192.168.72.62। আর এখানে আমাদের সাবনেট মাস্কের মধ্যে বসতেছে 192। তারপরে আমাদের ডিফল্ট গেটওয়ে হবে এই রাউটারের এই পাশে যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেস থেকে যে সেই ইন্টারফেসে যে আইপি অ্যাড্রেস বসানো আছে সেটা। তো এটা হবে হচ্ছে 192.168.72.1 আমাদের নেটওয়ার্কে ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। আমরা এখন হচ্ছে রেজাল্টটা চেক আউট করে আসি। আমাদের আইপি অ্যাড্রেসটা একটু ভুল হয়েছে, আইপি অ্যাড্রেসটা দেখা যাক, ফিক্স করে আসি। 192.168, আচ্ছা এখানে 7 না 72 হবে। আমরা এখন চেক আউট করে আসি অ্যান্ড আমাদের এখানকার কাজ সাকসেসফুলি কমপ্লিটেড।